অনারেবল মেন্টর, সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন। টিউটোরিয়াল দেশব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2025 প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এটি একটি অন্যতম প্রতিযোগিতা, যে প্রতিযোগিতাটি বিদ্যালয় থেকে শুরু করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত হয়ে থাকে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এই প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক জ্ঞানকে সমন্বিত করার জন্য বা বিষয়ভিত্তিক জ্ঞানের প্রসার ঘটানোর জন্য বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা জানি আমাদের 4টা বিষয়ের উপরে এই বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে সাধারণত প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এছাড়া প্রযুক্তি, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে। আজকের এই টিউটোরিয়ালটি আমরা মূলত সাজিয়েছি আমাদের ইংরেজি বিষয়ের মডেল কোশ্চেনগুলো কেমন হতে পারে সেই রকম একটি মডেল কোশ্চেন আমরা এখানে দিয়েছি। দেশের অগণিত অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছেন। আমাদের এই কুইজের যে পিডিএফটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সরবরাহ করব এবং এই টিউটোরিয়ালের শেষে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো। শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রথমে আমাদের যে মডেল কোশ্চেন যেটি থাকবে, এখানে আমাদের 30টি প্রশ্ন থাকবে, শর্ট টাইপের কোশ্চেন, এমসিকিউ, ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস। তারপরে আমাদের ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ সেটি আসতে পারে। আমাদের গ্রামাটিক্যাল আইটেম টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যেহেতু এটি কুইজ, এখানে আসলে ওভাবে সুনির্দিষ্ট করে কিছুই বলা যাবে না, তবে আমাদের যেটা নিয়ম আছে যে শর্ট টাইপের কোশ্চেন, এমসিকিউ, ট্রু ফলস এই টাইপের কোশ্চেন আসবে। প্রথম যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমরা আরো বেশ কিছু ইংরেজি বিষয়ের উপর টিউটোরিয়াল করে দিয়েছি, সেগুলো চর্চা করলে আশা করছি এখান থেকে একটি ভালো ফলাফল আপনারা পাবেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর মাদারল্যান্ড? মাতৃভূমির নাম কি? বাংলাদেশ ইজ দ্য নেম অফ মাই মাদারল্যান্ড। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট? এখানে যার যার নিজের ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, যেমন মাদারীপুর ইজ দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হাউ মেনি মান্থস ইন ইয়ার? বছরে কত মাস? There are 12 months in a year. Write the first and last month names of the day of the year. বছরের প্রথম মাস এবং শেষ মাসের নাম লিখতে বলছে। The first month name is January and the last month name is December. অর্থাৎ প্রথম মাস হচ্ছে জানুয়ারি এবং শেষ মাস হচ্ছে ডিসেম্বর। পরের যে প্রশ্নটি রয়েছে 5 নম্বর প্রশ্ন, What did you do in your leisure time? তুমি leisure time এ কি করো? What do you do in your leisure time? I usually listen music and play guitar. সাধারণত আমি মিউজিক শুনি এবং গিটার বাজাই। Besides this, এছাড়াও I draw some picture in my leisure time. আমি কিছু ছবিও আঁকি। What is your favorite color? My favorite color is blue. এখানে কালার হবে, my favorite color is blue. ঠিক আছে। এরপরের যে প্রশ্নটি, রাইট দ্য বেঙ্গলি মিনিং ইন দ্য ফলোইং ওয়ার্ডস। এই নিচের ওয়ার্ডগুলোর বাংলা লিখতে আসছে, অর্থাৎ এটাকে আমরা বলি ওয়ার্ড মিনিং, যেটাকে বলছি। স্ট্রিম মানে কি? ছোট নদী বা জল প্রবাহ। ক্রিক মানে হচ্ছে উপসাগর, সমুদ্র বা নদী থেকে বেরিয়ে আসা ছোট নালা। মেয়ারলি মানে আনন্দের সাথে। স্ক্রিম মানে চিৎকার করা, চিৎকার। পরের যে প্রশ্নটি আছে, কারেক্ট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল লেটার। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, অর্থাৎ পাংচুয়েশন মার্ক যেটিকে বলি আমরা, বা ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার যেটা, সেটা। যেমন এখানে আছে পড়শি আর রিনা, যেহেতু এটা নাম, তাহলে নামের প্রথম অক্ষর এখানে কি হবে? পিটা ক্যাপিটাল লেটার হবে। আর পড়শি রিনা একটা নাম, আরটা কি হবে? বড় হাতের হবে, হ্যাঁ ক্যাপিটাল লেটার হবে। গো টু স্কুল। মলি হচ্ছে একজনের নাম, তাহলে যে কোনো নাম বাক্যের প্রথম অক্ষর লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ইজ দেয়ার ফ্রেন্ড? হিজ ভিলেজ ইজ ফুলপুর। এখানে হিজটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। হিজ ভিলেজ ইজ ফুলপুর। ফুলপুর একটা জায়গার নাম, এটা এফটা কি হবে? বড় ক্যাপিটাল লেটার, যেটাকে বড় হাতের অক্ষর হবে। তারপর আছে দি রিভার পদ্মা, এটা পিটা বড় হাতের অক্ষর হবে। ফ্লোস বাই হিজ ভিলেজ।
ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এখানে দিনের নাম আছে, দিনের নাম সবসময় ক্যাপিটাল লেটার, এফটা ক্যাপিটাল লেটার হবে এখানে, এবং স্যাটারডে এসটা ক্যাপিটাল হবে, আর দেয়ার হলিডে। তাহলে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হবে, এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। একই সাথে সাথে পাংচুয়েশন মার্ক বসানো, অর্থাৎ চিহ্ন, জ্যোতি চিহ্নের যে বিষয়টা সেটিও কিন্তু আসতে পারে, বা বিরাম চিহ্নের যে বিষয়টা। এখানে রাইট 4 সেন্টেন্সেস ফ্রম দ্য বক্স, এখানে বক্সের ভিতর অনেকগুলা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো একত্রিত করে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ এই টাইপের কাজ দিয়ে মূলত শিক্ষার্থীর সেন্টেন্স বিল্ডিং ক্যাপাসিটি আছে কিনা, সেন্টেন্স তৈরি করতে পারে কিনা তারা, এটা। এখানে আছে রিনা অ্যান্ড দে শি পড়শি স্কুল আর টু গোস, এই শব্দগুলো আছে, হেল্পফুল নেচার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দে আর হেল্পফুল, তারা হেল্পফুল। এরপরে রিনা আর পড়শি গোস টু স্কুল, রিনা, এখানে রিনা গোস টু স্কুল হতে পারে, পড়শি গোস টু হতে পারে। যেহেতু এখানে গো নাই, সেই জন্য রিনা অ্যান্ড পড়শি গো টু স্কুল হতো, সেটা কিন্তু এখানে করা যাচ্ছে না। রিনা অ্যান্ড পড়শি আর আছে এখানে, রিনা অ্যান্ড পড়শি আর নিয়ার ওয়ার্ডস, অর্থাৎ তারা প্রতিবেশী। শি ইজ হেল্পফুল, সে হেল্পফুল, রিনা ইজ হেল্পফুল। ঠিক আছে, এইভাবে আমরা 5টা সেন্টেন্স এখান থেকে করতে হবে। হোয়াট মান্থস হ্যাভ 30 ডেজ, অর্থাৎ কোন কোন মাস 30 দিনে। 30 দিনে মাস হয় কি, 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। 30 ডেজ হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর, এই চারটা হচ্ছে 30 দিন। অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি সবগুলো কত দিনে, 31 দিনে, এক্সেপ্ট ফেব্রুয়ারি অ্যালান, ফেব্রুয়ারি ছাড়া। হ্যাঁ, বাকি সবগুলো 31 দিনে, এই চারটা বাদে বাকি যেগুলো আছে ফেব্রুয়ারি ছাড়া বাকি সবগুলো হবে কত দিনে, 31 দিনে। রাইট দ্য ইভেন নাম্বারস ফ্রম 50 অন টু 70, অর্থাৎ 51 থেকে 70 পর্যন্ত যে ইভেন নাম্বারগুলো আছে, ইভেন নাম্বার মানে কি, জোড় সংখ্যা যেটাকে বলছি আমরা, আর অড নাম্বার মানে কি, বিজোড় সংখ্যা। ইভেন নাম্বার, অড নাম্বার, দুটো কথা মনে রাখতে হবে, ইভেন নাম্বার, অড নাম্বার। তো এখানে চাইছে কি, ইভেন নাম্বারগুলো চাইছে। 51 থেকে পরবর্তী যে ইভেন নাম্বারগুলো সেগুলো 70 পর্যন্ত এখানে দেওয়া আছে, এটা আমরা বলছি না। তারপরে প্রশ্ন 11, হুইচ আর দ্য ফার্স্ট 10 অড নাম্বারস। অড নাম্বার যেটা আমি বলছিলাম এইমাত্র যেটা বললাম যে অড নাম্বার গুলো কি, অড নাম্বার, ইভেন নাম্বার। অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে প্রথম 10টা বিজোড় সংখ্যা কি কি সেটা এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে এইগুলা, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এবং 19, প্রথম 10টা বিজোড় সংখ্যা এখানে দেওয়া আছে। আচ্ছা, প্রথম 10টা ইভেন নাম্বার আসতে পারে, তাহলে সেটা আমি লিখবো। এরপরে আমাদের আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড টিক দেম, অর্থাৎ অপশন দেওয়া থাকবে, এমসিকিউ টাইপের যাকে বলছি আমরা, 4টা অপশন দেওয়া থাকবে আমাদের, সেই 4টা অপশন থেকে কোন অপশনটা হবে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ বক্স, এই বক্স যে আছে এই বক্সের প্লুরাল ফর্ম কি হবে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল। হ্যাঁ, যেমন এটা কি ইনবক্স হবে না বক্সেস হবে, না বক্স হবে নাকি বক্স হবে, এটা মূলত হবে বক্স, ইএস যেটা এটা যোগ হবে। ফর মেরিড উমেন, এখানে ফর হবে। হ্যাঁ, ফর মেরিড উমেন অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে উই ইউজ, আমরা ইউজ করি এমআর না এমআরএস না এমএস না এমডি। বিবাহিত উমেনদের ক্ষেত্রে এমআরএস এইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, পরের যে প্রশ্নটি রয়েছে, সৈকত ফাদার ইজ এ, সৈকতের বাবা কি ব্যাংকার, ডক্টর না টিচার না পাইলট। সৈকতের বাবা হচ্ছে একজন ব্যাংকার। 14 নম্বরের প্রশ্ন, হট মান্থ ইজ আফটার মে, মে মাসের পরে কোন মাস আসে। হট মান্থ ইজ আফটার মে, মের পরের মাসটা কি, হ্যাঁ মের পরের মাস হচ্ছে জুন। দেয়ার ইজ এ ফায়ার অ্যাট রাজুস স্কুল হোয়েন শি ওয়াজ ইন, রাজুর স্কুলে একবার আগুন লেগেছিল, ওয়াজ আছে এখানে তাই না, পাস্ট টেন্স এটা, তাহলে সেটা তখন রাজু কোন ক্লাসে পড়তো, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 2, সেটা হবে ক্লাস 5। পরের প্রশ্ন, হু টিচেস আস ইন দ্য স্কুল, কে আমাদের স্কুলে পাঠদান করে, পাইলট, ডক্টর, টিচার না সিঙ্গার, এটা হবে টিচার।
হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, বছরের প্রথম মাস কোনটা? জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। এইভাবে আমাদের 3 থেকে 5 পর্যন্ত যে মূল টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের থেকে এই প্রশ্নগুলা আসবে। সেজন্য আমাদের কি করতে হবে, 3 to 5 পর্যন্ত টেক্সট বইয়ের উপর আমাদের বেশি করে জোর দিতে হবে। fill in the gaps with appropriate words, এখানে appropriate word বসিয়ে আমাদেরকে শূন্যস্থানগুলা পূরণ করতে হবে। কক্সেস বাজার ইজ দ্য ড্যাশ পপুলার টুরিস্ট স্পট, এখানে হবে কি মোস্ট পপুলার টুরিস্ট স্পট। ইজ দি আছে না, ইজ দি মোস্ট হবে তাহলে এটা। লুক অ্যাট দ্য বোর্ড, এখানে অ্যাট হবে, লুক অ্যাট অর্থাৎ তাকানো, লুক অ্যাট দ্য বোর্ড। টেক ইউর ব্যাগ, ইউর হবে এখানে, টেক ইউর ব্যাগ অ্যান্ড ড্যাশ টু স্কুল অ্যান্ড গো টু স্কুল, টেক ইউর ব্যাগ অ্যান্ড গো টু স্কুল। 21 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, দি হেয়ার স্লেপ্ট ড্যাশ অ্যান আওয়ার, কি হবে ফর অ্যান আওয়ার। 22 নম্বরেরটা, দ্য 21st ফেব্রুয়ারি 1972 ইজ দ্য ড্যাশ মার্টার্স ডে, এটা কি হবে ল্যাঙ্গুয়েজ মার্টার, অর্থাৎ ভাষা শহীদ দিবস এটা, তাই না? 21শে ফেব্রুয়ারিকে আমরা কি বলি, ভাষা শহীদ দিবস। পরের প্রশ্ন, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, ইফ ফলস রাইট দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু হলে লিখতে হবে সত্য, মানে বাক্যটি সত্য হলে ট্রু লিখতে হবে, মিথ্যে হলে ফলস লিখতে হবে, যদি ফলস হয় সেটার জন্য আমাদের কারেক্ট স্টেটমেন্ট দিতে হবে। এ বার্থডে ইজ দ্য ডে হোয়েন এ পারসন ওয়াজ বর্ন, মানে জন্মদিন সেই দিনকেই বলা হয় যখন যেদিন একটি শিশু জন্মগ্রহণ করে, একজন লোক জন্মগ্রহণ করে, এটা ট্রু হবে। রেশমা গোস টু স্কুল অন বাস, গোস টু ওয়ার্ক বাই বাস, বাসে করে রেশমা কাঁধে দেয়, এটা ফলস, কি হবে রেশমা গোস টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে, এখানে অন ফুট, বাই রিক্সা বাই বাস বাই ট্রেন, কিন্তু পায়ে হেঁটে গেলে কি হয় অন ফুট হয় সবসময়, ঠিক আছে। ওয়ান ডে লায়ন ওয়াজ মুভিং ইন দ্য ফরেস্ট, একদিন একটা লায়ন জঙ্গলে মুভিং করতেছিল, এটা কি হবে মুভিং করতেছিল নাকি স্লিপিং করতেছিল, স্লিপিং। ওয়ান ডে লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। আগস্ট হ্যাজ 31 ডেজ, অর্থাৎ 31 দিনই আগস্ট মাস হয়, এটা কি ট্রু। এরপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তোমার নাম কি, তোমার নাম কি ইংরেজি কি হবে, হোয়াটস ইওর নেম, আমার বয়স 7 বছর, আই এম 7 years old, 2 এ 2 এ 4 হয়, 2 and 2 are 4, অথবা 2 and 2 make 4 দিতে পারো তোমরা এখানে, ঠিক আছে, 2 and 2 are 4 হয়, অথবা 2 and 2 make make 4। এরপরে যেটি আছে, রাইট 5 sentences about your best friend, অর্থাৎ তোমার সবচেয়ে ভালো বন্ধু সম্পর্কে 5টা বাক্য লেখো। মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ অনিমা, we are in the same class at model high public school, অর্থাৎ একই স্কুলে তারা সেম ক্লাসে পড়াশোনা করে। অনিমা ইজ এ ভেরি কাইন্ড অ্যান্ড হাম্বল পারসন, ঠিক আছে, অনিমা হচ্ছে খুব দয়ালু এবং হাম্বল পারসন। উই প্লে ব্যাডমিন্টন টুগেদার এভরি মর্নিং, প্রত্যেক ইভিনিং তারা ব্যাডমিন্টন খেলে এক করতে। 5 নম্বরে যেটা ব্যাখ্যা করেছে, উই শেয়ার এভরিথিং উইথ ইচ আদার, আমরা প্রত্যেকের সাথে আমাদের সব বিষয়গুলো শেয়ার করি। অনিমা ইজ নোন অ্যাজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য স্কুল, অনিমা এই স্কুলের সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে। তা অনিমা সম্পর্কে এখানে আমরা অনিমা হচ্ছে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে 5টি বাক্য 6টি বাক্য এখানে লিখে দেওয়া হয়েছে। এরকম যে কোনো একটি বিষয় হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, ইওর ক্লাসরুম হতে পারে, ইওর কান্ট্রি হতে পারে, ইওর ভিলেজ হতে পারে, হ্যাঁ ইওর নেটিভ ভিলেজ হতে পারে, এরকম অনেকগুলো বিষয় হতে পারে, দেশ সম্পর্কে হতে পারে, 5টি বাক্য লেখা এরকম কিন্তু একটি বিষয় আসতে পারে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের এই বিষয়টি। আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে অনেক ধারণা আমরা পেয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি এই পিডিএফটি আপনাদের প্রয়োজন হয়। এছাড়া আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি